মামার ভুতু, না মামার ভুতু। এই কার্ড দিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে চাই না, থাকতে চাই না আমি তোমাকে ছাড়া। তুই 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 খুব কষ্টে আছিস তাই না? তুই মুক্তি চাইছিস। তাই হবে, তাই হবে বা তাই হবে। জুতোটা পরেছিস কেন? জুতো পরে পূজার কাছে এলে পুজো নষ্ট হয়ে যাবে। জুতো পরে গেলে পুজো নষ্ট হয়ে যায়? কি যোগকুণ্ডে খড়ম বললো কোত্থেকে? এ তো গুরুমার পাদুকা। কে 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 ফেললো জুতো? আমি ফেলেছি জুতো, আমি। এই খড়মটা ওদিক থেকে উড়ে এলো না? ঠিক বলেছিস, যেন কেউ ছুঁড়ে ফেললো। কিন্তু এই যজ্ঞ যে পণ্ড হয়ে গেল, এখন কি হবে? কি গো বলো, এখন কি হবে? আমি কিছুতেই ভ্যানিশ হব না। যজ্ঞ ভণ্ডুল হলো তো কি হলো, অন্য উপায় আছে। কি অন্য উপায় মানে? আমি বুঝতে পেরেছি এই খড়ম কে ফেলেছে। অতৃপ্ত আত্মা তো, তাই থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছিল। এখন মুক্তির স্বাদটাও কল্পনা করতে পারছে না। তার মানে আমাদের ভূতু এই খড়মটা ফেলেছে এখানে? হ্যাঁ বুঝেছু, ভূতু তো চায় না চলে যেতে, তাই আমি পুজো নষ্ট করেছি। কিন্তু কিন্তু ভূতু পুজোটা কেন নষ্ট করতে গেল? সেই নিয়ে ভাবার সময় নেই। আমি তো বললাম অতৃপ্ত আত্মারা অনেক সময় এরকম করেই থাকে। দেখো তুমি কিন্তু আবার সেই আটার কথা বলছো। আমি আটা খাবো না, আমি এই বাড়িতেই থাকবো, ব্যাস। যেতে তো হবে ওই অতৃপ্ত আত্মাকে। তাই এবার আমি ঠিক করলাম পিণ্ডদান হবে। পিণ্ডদান? শুনছো সকলে, এবার ভূতুর পিণ্ডদান করে ওকে মুক্তি দেবেন আমার মা। কি বলছো তুমি? পিন পিন, তুমি কি কিছুতেই থামবে না? কি ভেবেছিস বাচ্চা ভূত, যজ্ঞে খড়ম ফেলে যজ্ঞ তুই পণ্ড করে দিবি? এবার দেখ তোর পিণ্ডদান করি আমি তোকে এখান থেকে বিদায় করব। কি তো ভাবছো বলো তো? থামো না বাপু, এবার আমি থাকলে তোমার কি হয়? সবাই এমন থ মেরে আছো কেন? শুনছো না আমার মা কি বলছেন? পিণ্ডদানের আয়োজন করতে হবে তো, চলো। দাঁড়ান দাঁড়ান চুনি পিসি, আমার গুরুমার কাছে কিছু প্রশ্ন আছে। মা মা, আপনি এসে থেকে বলছেন আমার মৃত মেয়ের আত্মা মুক্তি চায়। সে কাঁদছে, সে নিজে মুক্তি চাইছে, অথচ সে মুক্ত হতে পারছে না। যদি তাই হবে তাহলে তার নিজের মুক্তির পথে সে নিজে কেন বাধা দিচ্ছে? বলুন, কেন বাধা দিচ্ছে সে? তার মানে সে মুক্ত হতে চাইছে না। আমরা সবাই বুঝতে ভুল করছি। মা, তুমি এতক্ষণে বুঝলে? আমি তোমায় ছেড়ে যাবো না গো। মেজ বউ, এসব অনেক গভীর কথাবার্তা, ধর্মের কথাবার্তা, এসব কি আর তুমি বুঝবে? দয়া করে আপনি চুপ থাকুন চুনি পিসি। গুরুমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে দিন। গুরুমা বলুন।
ঠিক হয়েছে। কি হলো এবার তুমি কিছু বলো। আগেও বলেছি, আবার বলছি, অতৃপ্ত আত্মারা এইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা মুক্তির স্বাদ জানে না, আর তাই তার মানে আমার ভূতু মুক্তির স্বাদ পেতে চাইছে না। ও এই বাড়িতে থেকে অভ্যস্ত, ও এখানেই থাকতে চাইছে। আমি যা বোঝার বুঝে গেছি গুরুমা। ওই বাড়ি ছেড়ে যেতে চায় না। চাই না তোমার, সত্যি চাই না গো। माँ जी, छोटा मुंह से एक बड़ा कथा बोलबे। भूतू बहुत खुश है, हमको बहुत सारी लॉजेंस दिए है। दुखी होने से कोई किसी को लॉजेंस देता है क्या? थैंक यू रामकिल दादा, थैंक यू गो। হ্যাঁ দিদি, পুতু এখানে খুব ভালো আছে। ও আমাদের সকলের কত সাহায্য করেছে বলো তো। কেউ যদি কষ্টে থাকে তাহলে কি সে আর অন্য কারো সাহায্য করতে পারে বলো? আর ভূতু তো লিখে জানিয়ে দিত যদিও কষ্টে থাকতো। আমার ভূতু পুতুলকে খুব ভালোবাসে। ওই বাড়িতে কেন খারাপ থাকবে? আমি খারাপ নেই তোমা, তোমাদের ছেড়ে দূরে থাকলেই তো আমি খারাপ থাকবো। খারাপ আছে ভূতু। তোমরা কিভাবে এসব কথা বলছো? আমার বাবা আর মায়ের মতো অন্তর্দৃষ্টি কি তোমাদের আছে? ওম নমঃ শিবায়। রাগ করিস না চুনি, ওরা অবোধ, অজ্ঞান। বলো তুমি কি বলছিলে, বলো এবার কি করতে হবে? পিণ্ডদান, পিণ্ডদান। চল দীপু। কোথায় যাবে বাবাই? কোথাও যাবে না তুমি। এসব কিচ্ছু হবে না। আমার মেয়ে বাড়িতেই থাকবে। ওই বাড়িতে খুশি আছে, ও আমার কাছে আছে। ও আমার কাছে থাকবে, ওই বাড়িতেই থাকবে। সুধা, মায়ের মন তো সবসময় ভাবছিস মেয়েকে বোধহয় দূরে পাঠিয়ে দিচ্ছিস তুই। কিন্তু সুধা, ভূতু তো আর বেঁচে নেই মা। মৃত্যুর পর আত্মার মুক্তি না পেলে সে তো কষ্টই পায়, তাই না? না, আমার ভূতু ভালো আছে, ও কষ্টে নেই, ও ভালো আছে এই বাড়িতে। ওই বাড়িতেই থাকবে, ও কোথাও যাবে না, কোথাও যাবে না। দেখি দেখি আমার মেয়েকে এই বাড়ি থেকে আপনি কি করে তাড়ান, দেখি আমি। সুধা, তুই ভুল করছিস। এ তো তোর মোরামের ক্ষতি হচ্ছে কিন্তু। ওটাই না, ভূতু ভালোই আছে, ভূতু কিচ্ছু ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হবে না, আর ক্ষতি হলো সেটা আমি বুঝবো। আমি ওর মা, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো। আমার মেয়ের জন্য কোনো রকম চিন্তা আপনাদেরকে করতে হবে না। দয়া করে আপনারা যে কাজটার জন্য এখানে এসেছেন সেটা করে এখান থেকে চলে যান। বকে দিল তো তোমাদেরকে, বকে দিলে তো। একটা বাচ্চা ভূতের কাছে আমার মতো যোগিনীকে হেরে যেতে হবে? শান্ত হও যোগিনী, রাগ সম্বরণ করো। বৌদি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? মেজ বউ তো পাগল হয়ে গেছে, গুরুমাকে খেপিয়ে দিল, এরপর তো সব ছাড়খাড় হয়ে যাবে। মা তো ঠিকই বলেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মা গো, মা আপনি শান্ত হন মা। আপনি অভিশাপ দেবেন না, আপনি ঘরে চলুন মা, শান্ত হন। আপনি অনেক অভিশাপ দেবেন না মা। এই সংসারের মহাসর্বনাশ হতে চলেছে। কোনো মঙ্গল হতে দেবে না ওই ভূত, আর তার জন্য দায়ী হলো তোমার এই বউ। এইভাবে তুমি চাচাচ্ছ কেন গো? আমার মা কি সর্বনাশ করেছে? হায় 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 হায়, সর্বনাশীর আর বাকি রইল কি? এবার তো সব ভস্ম হয়ে যাবে। মেজ বউ, নিজের সংসারের এত বড় সর্বনাশ কেউ করে? এই বাড়িতে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে,
এই সংসারের কোনো মঙ্গল হতে দেবে না। তাকে মুক্তি পেতে দিল না তোমার ওই বউ। দেখো তো আবার তুমি চোম মঙ্গলের কথা বলছো। আমি কি করব মঙ্গলবারে? মঙ্গল? কিসের মঙ্গলের কথা হচ্ছে এখানে? ওমা, এসব কি হচ্ছে এখানে? আরে ছোট, উনি কে রে? আপনারা এসে গেছেন? আসুন 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 আসুন। এই রে, বাজে আঙ্কেলটা চলে এলো। আরে আপনারা এসে গেছেন, খুব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এখানে সব কি হচ্ছে বললেন না? এই বাড়িতে ভূত তাড়ানোর জন্য যজ্ঞ হচ্ছিল, কিন্তু সেই ভূতকে মুক্তি দেয়া হলো না। মহামঙ্গল হতে চলেছে এই বাড়িতে, মহামঙ্গল। ভূত, অমঙ্গল, এসব কি বলছেন আপনি? আরে ছোট, উনি কে রে? গুরুমা গো, রাগে বেশি গুরুমাকে এনেছে। দিদি, আচ্ছা দিদি, সবে তোমরা এলে কি? ও বড় বৌমা, ওদের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করো। আরে হ্যাঁ রে মিষ্টু, এদের বাড়িতে দুদিন বাদে তোর বিয়ে, এনারা দাঁড়িয়ে রয়েছে, তুই সেটা দেখতে পাচ্ছিস না চোখে? চলো 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 দিদি, চলো। কেন ভেতরে নিয়ে যাবে ওদেরকে? ওটা তো বাজে আঙ্কেল। ওই বাজে আঙ্কেলের আবার বউ আছে। মিষ্টি পিসি একদম ভেতরে নিয়ে যাবে না ওদেরকে। এখান থেকে ওদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছিস চুনি? হ্যাঁ, এ বাড়ির ভূতকে নির্বিঘ্নে বিয়েটা হতে দেবে? কোনো শুভ কাজ, কোনো মঙ্গল কাজ এ বাড়িতে হতে দেবে না। হাজার বাধা আসবে, হাজার বাধা। আমি তোর গুরুমা বলে দিচ্ছি, তুই সবাইকে কথাটা বলে দে, আমি বলছি। ভূত, বিয়েতে বাধা, অমঙ্গল, এসব কি বলছেন? এ বাড়িতে কি সত্যি সত্যি ভূত আছে নাকি? হ্যাঁ রে ছোট, এসব উনি কি বলছেন? এইরকম একটা বাড়িতে তুই আমার ছেলের বিয়ে ঠিক করেছিস? কি করে করলি তুই? কি করে করলি তুই এটা? শুনছ? শোনো, চলো এখান থেকে, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাবো। এরকম একটা ভূতুরে বাড়িতে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না, কিছুতেই না। ঠাকুরজি, এসব কি বলছো তুমি? হ্যাঁ, ঠাম্মি, বিয়েটা না হলেই তো ভালো। কি মজা, কি মজা, বিয়েটা ভেঙে গেল। খুব মজা হচ্ছে আমার। চলো দিদি, দিদি দিদি প্লিজ আগে কথাটা শোনো। ঠাকুরজি এসব কি বলছেন আপনি? শোনো, তোমরা শোনো কথাটা, দিদি আগে শেষ করতে দাও। কিচ্ছু ব্যাপার নেই এটা। দেখলি তো সুধা, অমঙ্গলের শুরু। দেখছিস তো, আরো হবে, আরো দেখবি, আরো হবে। জাস্ট শাট আপ। আমি তোর আর একটা কথাও শুনতে চাই না ছোট। তোর মুখ থেকে আমি আর একটাও যুক্তির কথা শুনতে চাই না। সব কিছু জেনে শুনে এইরকম একটা বাড়িতে তুই আমার ছেলেটার বিয়ে ঠিক করলি? কি করে তুই পারলি ছোট? কি করে পারলি তুই এটা? তুই না বৈদ্যুতির কাকিমা? ব্যাস দিদি, ব্যাস, অনেক কথা বলে ফেলেছো। এবার আমার কথাও তোমাকে শুনতে হবে। এসো তো, এসো। না, চলো, দাদা আসুন, দাদা আসুন। আমি আমার কথা, আমি কোনো কথা শুনতে না, তোমাকে শুনতে হবে। কোথায় গেল দুজনে? দাঁড়াও, আমিও যাচ্ছি। কি করবে তোমরা দুজনে? আমার ভূত কোনো অমঙ্গল করতে পারে না, কোনো অমঙ্গল না। দিদি প্লিজ, না আমার কথাটা না ছোট, না না, তুই আমাকে আর জোর করিস না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা তুই তুই আর কি বলবি বলতো? আর কি বলার আছে তোর আমাকে? তুমি চুপ করো না, তুমি কি বলছো শোনো না। শোনো শোনো শোনো, বসো বসো, আমি বলছি তোমাকে কথাটা। তুমি তো তখন আমাকে অনেক কথা শোনালে, বিয়ে দেবে না বললে। আমি 5 জনের সামনে কিছু বলিনি,
ভেবে দেখো তো, যা বলছো কি ঠিক বলছো? বৈদুর্যর বিয়ে দেওয়া কি এত সহজ হবে দিদি? তুমি জানো না তোমার ছেলে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছে? সেই বউকে পছন্দ নয় তাই তুমি এদেশ থেকে আরেকটা বিয়ে দিতে চাইছো। আমি তো তাই মিষ্টুর সাথে সম্বন্ধটা ঠিক করেছি। এই কথা জানাজানি হলে কেউ বৈদুর্যের সাথে বিয়ে দেবে মেয়ের? কি দাদা, আমি ভুল বললাম কিছু? এই কথা চাউর হয়ে গেলে কোনো বাপ তার মেয়ের সাথে বৈদুর্যের বিয়ে দেবে? তুমি কি বলছো গো রাগী পিসি? দিদি, ভালো পরিবার পেয়েছো, ভালো মেয়ে পেয়েছো, বিয়েটা দিয়েই দাও। আরে বাবা, বিয়ের পর তো মিষ্টু তোমার বাড়িতে চলে যাবে, তখন এ বাড়িতে ভূত আছে কি প্রেত আছে তা দিয়ে তোমার কি দরকার গো? বিয়েটা দিয়ে দাও দিদি, বিয়েটা দিয়ে দাও। বিয়ে হবে? না 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 না। কিছু বলছিল রাগী পিসি আর পাঁচি আঙ্কেলের মা। তুমি জানো না তোমার ছেলে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছে? সেই বউকে পছন্দ নয় তাই তুমি এদেশ থেকে আরেকটা বিয়ে দিতে চাইছো। আমি তো তাই মিষ্টুর সাথে সম্বন্ধটা ঠিক করেছি। এই কথা জানাজানি হলে কেউ বৈদুর্যের সাথে বিয়ে দেবে মেয়ের? রাগী পিসি তো বলছিল পাঁচি আঙ্কেলের বউ আছে, তাহলে মিষ্টি পিসি কি করে বউ হবে? তার মানে রাগী পিসি সব জানে। এখন আমি কি করব? কি করে বিয়েটা আটকাবো আমি? এ সংসার ভেঙে চুরমার হয়ে যাবে, সব ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। কোনো শুভ কাজে বাড়িতে হবে না। রাগ কমাও যোগিনী, রাগ কমাও। রাগ কমাবো? কি করে রাগ কমাবো? এত বড় অপমান আমি ভুলে যাব কি করে? মা, কি চাস তোরা? মা ক্ষমা চাই মা আপনার কাছে। আমার বৌমা যা করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা। ক্ষমা? তোর বউ আজ এক মহা সর্বনাশ করেছে। আমার রাগ কিন্তু অত সহজে কমবে না। কি করছো কি? শুনুন মা, আপনারা এখন এখান থেকে যান। হ্যাঁ, আপনারা যান, আপনাদের কুটুম এসেছে, আপনারা সেখানে যান। কিন্তু কিন্তু গুরুমাই তো বিয়ের তারিখটা ঠিক করবেন বাবা। এসব কথা বলে আমার রাগ যেন আর বাড়ানো না হয়। আপনারা এখান থেকে যান। যোগিনী খেপেছেন, ওর মাথায় এখন আগুন জ্বলছে, যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। আপনারা এখন এখান থেকে আসুন, আসুন। আমি তো আছি, ভয় পাবেন না, আসুন। সুধাটা যে কি কাণ্ড করে না। কিন্তু মা, ওরও তো মাথা ঠিক ছিল না বলুন। চলো, আর কি করবো, চলো আসুন না। ওইটুকু পুঁচকে ভূত, হ্যাঁ, ওইটুকু পুঁচকে ভূত আমাকে কিনা খেপিয়ে তুললো। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যেভাবেই হোক, যেমন করেই হোক, এ বাড়ি থেকে আমি তাড়িয়ে ছাড়বো। কিন্তু তার আগে ওই পুঁচকে ভূতের মা সুধা, ওকে আমায় হাতের মুঠোর মধ্যে করতে হবে। দিদি এসো এসো এসো, দাদা আসুন। সরি সরি সরি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আসলে গুরুমার কথাগুলো শুনে না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হঠাৎই এরকম রিয়াক্ট করে ফেলেছি। আই এম রিয়েলি সরি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। ভুল মানে আপনারা কি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই বিয়েতে রাজি। দেখুন, আমি বলছিলাম যে আজই তো বিয়ের দিনটা পাকা করার কথা, তাই আপনারা মনস্থিরটা করে নিন আগে। কি বলবো মিস্টার মজুমদার, আসলে বৈদুর্যর মা ছেলের মঙ্গলের কথা ভাবে তো। কি যে বলো না। ওহো,
বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে। সত্যি তো, মিষ্টুর মতো এমন একটা মিষ্টি মেয়ে, ওরকম একটা ভালো মেয়েকে আমার ছেলের বউ হিসেবে পাবো। আপনাদের মতো এমন একটা পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, এটা তো সত্যি খুবই আনন্দের কথা। তার মানে দাদা আর মিষ্টুদের বিয়েটা হচ্ছে, এই তো? হচ্ছে হচ্ছে। আমার মনে হয় বিয়ের আগে মিষ্টু আর বৈদুর্যের মধ্যে আলাদা করে কথা বলে নেওয়া দরকার। আরে সেদিন বৈদুর্য কী সব বলছিল না, বিয়ের পর মিষ্টু কোথায় থাকবে সেটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছিস মেজদা। আর চুনি পিসি তুমি আর আপত্তি করো না, ওদের দুজনকে একবার নিজেদের মধ্যে কথা বলে নিতে দাও। এই আমি চোখ কান সব বন্ধ করলাম, যা ইচ্ছে তোদের কর। সত্যি ছোট, তুই কিন্তু এখনো সেই সেকেলেই রয়ে গেলি। যা ইয়ে বৈদুর্য, তুমি বাবা তাহলে মিষ্টুর সঙ্গে আলাদা করে কথা বলে নাও। আর হ্যাঁ, সেদিন তুমি যে সমস্যাটার কথা বলছিলে সেটা যে মিটে গেছে সে কথাটাকে জানিয়ে দিও, কেমন? যা কথা বলে নাও। কি এর মধ্যে আমরা তাহলে বিয়ের তারিখটা ঠিকঠাক করে ফেলি, কি বলেন আপনারা? আসুন। বিয়ে ঠিক করে বললেই হলো না? এবার আমি দেখি কি করে বিয়ে তোমরা ঠিক করো।